আপনি যদি খুব বেশি প্রেশার অনুভব করেন এবং আপনার চারপাশে অনেক হযবরল অবস্থা, আপনি কোনো জটিলতা নিতে চাচ্ছেন না, তাহলে আপনি এই বইটি স্কিপ করে যাবেন। কারণ এই বইটি পড়ার পর আপনার মনের উপর বেশ বড় ধরনের একটা চাপ পড়তে পারে এবং আপনি আরো বেশি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। কথা বলছি লেখক সাখাওয়াত হোসেনের লেখা 'অবগুণ্ঠন' বইটির কথা। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে 'অবগুণ্ঠন', যেটি একটি গল্প গ্রন্থ। এখানে ১৪ টি গল্প রয়েছে। তো এই বইয়ের ১ম গল্পের নাম হচ্ছে 'আফরিন', যেটি একটি রোমান্টিক গল্প। এই গল্পতে আমরা একজন লেখক আর তার প্রেমিকাকে দেখতে পাই। আমাদের লেখক যে কিবোর্ডে গল্প লিখতে পছন্দ করেন, অন্যদিকে তার প্রেমিকা তাকে একটি কোনো কলম উপহার দিয়েছে এবং বলেছে যে সে চায় তার প্রেমিক কলমে লিখুক, কারণ তার কলমের লেখাটা বেশি জীবন্ত। সে অনুযায়ী তার কিবোর্ডে লেখা একদম শিশু। তো আমাদের লেখক সবার সমালোচনা নিতে পারেন, কিন্তু তার প্রেমিকার সমালোচনা নিতে পারেন না এবং তিনি খুব রাগ করেন এই ব্যাপারটা নিয়ে। তারপর আমরা দেখতে পাই তার প্রেমিকা বলে যখন তার ১ম উপন্যাস আসবে তখন সে ১০ কপি কিনে নিবে। তো এটা আমাদের লেখককে আরো বেশি উৎসাহ দেয় এবং সে ৪ বছর ধরে একটা গল্প লিখে। তবে আনফরচুনেটলি সেই গল্পটা ছাপাতে পারে না এবং তার প্রেমিকারও এই যে গল্পের বইগুলো কিনে নেওয়া হয় না। কিন্তু কেন হয় না সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। এই যে গল্পটিতে লেখক আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি আমার মনে হয়েছে এমন যে আমরা আসলে আমাদের ভালোবাসার মানুষদেরকে মূল্যায়ন করতে পারি না। আমরা চিন্তা করি তারা তো আছে, থাকবে। তাদের সাথে যতই খারাপ ব্যবহার করি বা ভালোবাসা দেখাই বা যাই করি, এরা সবসময় আমাদের থাকবে। এই ব্যাপারটি ভাবতে গিয়ে আমরা তাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি, যেটা আমরা বুঝতে পারি যখন তারা হারিয়ে যায়। এই 'আফরিন' গল্পটি এই বইয়ের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় গল্প এবং এই গল্পটি পড়ার পর আমি আসলে এই বইটিতে হাত দেইনি বেশ কয়েকদিন, ভয়ে দেইনি। আমার যে পরিমাণ মন খারাপ হয়েছে, আমি যেই পরিমাণ এক ধরনের আ বাট আমি আসলে এই অনুভূতির কি নাম দিব আমি জানি না। তো এই বইটা পড়ার আমার আর সাহস হয়নি। আমি চাইনি যে এরকম অনুভূতি আমার আরো হোক। পরবর্তীতে আমি জানতে পারলাম যে না, আসলে এই বইটির সবগুলো গল্প আলাদা রকমের। একটার সাথে আরেকটার খুব একটা মিল নেই আরকি। খুব একটা মিল নেই বলতে মিলই নেই এরকম। তো যাই হোক, 'আফরিন' পড়ার পর যে গল্পটি তার নাম হচ্ছে 'অবম'। এই 'অবম' আমাদেরকে সমাজের কঠিন বাস্তবতা দেখায় এবং এই যে আইনের অনেক ফাঁক-ফোকর রয়েছে না, ব্যাপারগুলো দেখায়। আমরা আসলে আইন সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি না। যেটা সন্দেহ করার মতো জিনিস সেখানে করি না, যেটা দরকার নেই সেখানে করি। যেটা লেখক একজন সাইকো কিলারের কথা বলায় আমাদেরকে দেখিয়েছেন। সে কি ঠান্ডা মাথায় খুন করে এবং সেই তার ওয়াইফের লাশ দিয়ে সে আরেক জায়গায় চলে যায়। সাথে তার একজন সিএনজি ওয়ালারও দেখা হয়। তো এই গল্পটা মূলত একজন সাইকো কিলারের গল্প। তার পরবর্তীতে যে গল্পটি তার নাম হচ্ছে 'চন্দ্রগুহর'। এই যে 'চন্দ্রগুহর' গল্পটা, এই গল্পটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাই একজন মানুষের সাথে একটি মেয়ের, বাবলি নামের একটি মেয়ের হুটহাট পরিচয় হয়। মানে এই হুটহাট তার ঘরে চলে আসে। যেখানে ১ম এ এই যে মানুষটা ভাবে যে আচ্ছা এটা বোধহয় আমার স্বপ্ন-টপ্ন এরকম কিছু। পরবর্তীতে আমরা দেখতে পাই আসলে কোনো স্বপ্ন-টপ্ন কিছুই নয়। মেয়েটা বাস্তব, সে অন্য জগৎ থেকে এসেছে এরকম একটা কিছু। মানে অলৌকিক ব্যাপার-স্যাপার। তো এই অলৌকিক ব্যাপার-স্যাপার যখন তার সাথে ঘটে তখন সে বুঝতে পারে না। কিন্তু সে আরো পরবর্তীতে অনেক পরে বুঝতে পারে এবং তার ছাত্র দেখা যায় ঘটনাক্রমে এই ব্যাপারটিতে জড়িয়ে পড়ে। কিভাবে জড়িয়ে পড়ে, কেন জড়িয়ে পড়ে সেটা আপনারা গল্পটি পড়লেই বুঝতে পারবেন। তার পরবর্তীতে যে গল্পটি তার নাম হচ্ছে 'কুশিয়ারা'। এই যে কুশিয়ারা হচ্ছে একটা নদীর নাম। কুশিয়ারা যে মেয়েটি তার মামা তার এই নাম দেয়। তার বাবা-মা চেয়েছে তার নাম মার্গারেট হোক। কিন্তু মামা চেয়েছে তার নাম কুশিয়ারা হোক। সে কুশিয়ারার মতো শান্ত হোক, কুশিয়ারার মতোই হোক আরকি, নদীর মতো হোক। কিন্তু দেখা যায় এই মেয়েটি ছোট থেকেই কোনোভাবেই শান্ত, সভ্য এরকম না। বরং সে খুব হিংস্র টাইপের হয়ে যায়। সে মানুষকে কষ্ট দিতে পছন্দ করে, পশু-পাখিকে কষ্ট দিতে পছন্দ করে। তার একটা যুক্তি থাকে এরকম যে মানুষকে কেন, মানে মানুষের খারাপ ব্যবহার করা গেলেও তার এর বিরুদ্ধে অনেক যুক্তি থাকে এবং পশু-পাখিকে যখন সে কষ্ট দেয় তখন সে এই যুক্তি দেয় তারা তো মানুষ নয়। এরকম একটা ব্যাপার। তখন তার বাবা খুব রাগ করে এবং তার মামা তার থেকে দূরে চলে যায়। তো এই গল্পটির শেষটা খুবই সুন্দর। এই গল্পটিতে আমার মনে হচ্ছে লেখক আমাদেরকে এমন একটি মেসেজ দিতে চেয়েছেন যে প্রকৃতি আসলে সবকিছুর ভারসাম্য রাখতে পছন্দ করে।
কাউকেই আসলে অযৌক্তিকভাবে সৃষ্টি করা হয়নি। সবকিছু সৃষ্টির পেছনে যৌক্তিকতা রয়েছে এবং এই যে মানুষের বাইরে বাকি জীবজন্তু রয়েছে, এরা না থাকলে আমাদের যে ভারসাম্যটা, এই ব্যাপারটা নষ্ট হয়ে যেত এবং এরাই না পরবর্তীতে আমাদের অনেক কাজে লেগে যায়। যাকে আমরা আজকে অপছন্দ করছি, কালকে সেই অপছন্দের মানুষটাই আমাদের পছন্দের কারণ হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো আসলে লেখক এখানে দেখিয়েছেন আমার মনে হয়েছে। তার পরবর্তী যে গল্পটা, তার নাম হচ্ছে সমাস। তো এই সমাজ গল্পটাতে আমি যে মেসেজটি পেয়েছি আমার মনে হয়েছে যে আসলে মানুষকে আঘাত করলে বা তাকে হত্যা করলে তার শরীর থেকে প্রাণ বের হয়ে গেলেই কি তার মৃত্যু হয়ে যায়? এটাই কি তার মৃত্যু যন্ত্রণা? মোটেও না। বরং একজন মানুষকে তিলে তিলে মারা যায়, মৃত্যু যন্ত্রণা থেকেও কঠিন যন্ত্রণা দেওয়া যায়। আর সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা সাব্বির আর বদরুলের মাধ্যমে জানতে পারি। যে সাব্বির হচ্ছে মানে একটা সুখী পরিবারের চিত্র আমরা প্রথমে দেখতে পাই। এই সুখী পরিবার কিভাবে ধীরে ধীরে একটা অসুখী পরিবার এবং সেখানে কিভাবে হত্যাকাণ্ড জড়িয়ে যায় ব্যাপারগুলো দেখতে পাই। তবে এই গল্পটা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। আমার কাছে এরকম মনে হয়েছে, সবসময় যখন অন্যায় হয় বা কিছু হয় তখন আমি চাই বা আমরা চাই যে হ্যাঁ এই মানুষটার সাথে খারাপ কিছু হোক, বা হ্যাঁ এরকম অন্যায় করেছে এই মানুষটার সাথেও কখনো ভালো কিছু না হোক, এই মানুষটার সাথে এরকম অন্যায় হোক। তো প্রকৃতি আসলে কোনো কিছুর খালি রাখে না, এগুলোর হিসাবটা হয়, আজকে হোক কালকে হোক বা কোনো না কোনো ভাবে হোক। এটার হচ্ছে শোধবোধ হয়েই যায় আর কি, যে আমি যাকে মারতে চাইছি তাকে আমি মারতে না পারলেও তাকে আমি অনেক যন্ত্রণা দিয়ে ফেলতে পারি অনেকভাবে, যেটা লেখক এই গল্পতে বুঝিয়েছেন। তারপরে যে গল্পটির নাম রয়েছে তার নাম হচ্ছে অব্যয়। তো এই অব্যয় গল্পটি হচ্ছে বন্ধুত্বের একটা নিদর্শন, যেখানে একটা মেয়েকে যাকে কেউ পছন্দ করে না তার সাথে একজনের হুট করে বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্ব থেকে সে একটা সার্কেলের খুব প্রিয় হয়ে যায় এবং ওই মেয়েটির জন্য, ওই মেয়েটির সাথে যখন অন্যায় হয় তখন আসলে রক্তের সম্পর্ক ভুলে গিয়ে এই বন্ধুরা কিভাবে প্রতিশোধ নেয় এই ব্যাপারটি এখানে দেখানো হয়েছে। তো এই মোটামুটি এই গল্পগুলো নিয়ে কথা বললাম। এছাড়াও এই বইটা আরো অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে। এখন আমি আরেকটি গল্প নিয়ে বলি, সেটা হচ্ছে বিসর্গ। এই গল্পটিতে দেখানো হয় যে একটা মেয়েকে ফলো করা হচ্ছে, অহনা নামের একটা মেয়েকে ফলো করা হচ্ছে। সে চিন্তা করছে যে কেউ তাকে ফলো করছে, তাকে দেখছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তখন তার হাজবেন্ড তার অতীতে যায় এবং অতীতে যাওয়ার পর সে যে ব্যাপারটা জানতে পারে, ব্যাপারটা আপনাদেরকেও চমকে দিবে। তো আমি আশা করবো আপনারা এই বইটি পড়বেন। যে যে অহনার জিনিসটা কি ভ্রম ছিল, নাকি আসলে অহনাকে কেউ ফলো করেছে, নাকি অহনার অতীত জীবন একটু অন্যরকম, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। তারপর যে শেষ গল্পটি অবগুণ্ঠন, এই গল্পটিও খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাই একজন মানুষ ৬টি খুন করেছে। তো ৬টি না, আসলে সে ৫টি খুন করেছে বলা যায়। তো এই যে খুনগুলো সে করেছে তার কোনো মোটিভ ছিল না। সে তার মন চাইছে খুনগুলো করে ফেলেছে এবং তার কোনো প্রমাণ নেই। খুব সাধারণভাবে ছোট থেকেই সে খুনি হয়ে উঠেছে। আর তার এই খুনি হওয়ার যাত্রায় আরেকজনও সাথে ছিল, যে তাকে খুব ভালোবাসে। এখন কথা হচ্ছে, সে কি আসলে খুনগুলো কোনো মোটিভ নিয়ে করেছে, নাকি তার খুনের কোনো মোটিভ আসলে ছিল না? তো এই ব্যাপারটি জানতে হলে আপনাকে এই বইটি পড়তে হবে। আজকে রিভিউ করতে গিয়ে একটা ব্যাপার হলো কি, আমি খুব বেশি পরিমাণে হচ্ছে শর্ট নেওয়া লাগছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আমার ঠান্ডা লেগেছে। আমি কথা বলতে পারছি না। নাকে আটকে যাচ্ছে। এর জন্য হয়তো এরকম হতে পারে। আর নয়তো এই গল্পগুলোর যে জটিলতা, এই জটিলতায় আমি আটকে গিয়েছি। তাই আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না বা আমি বারবার আটকে যাচ্ছি। এত পরিমাণ জটিলতা, বুঝতেই পারছেন এই বইটিতে। তো এই যে বইটি, এই বইটি যারা ছোট গল্প পছন্দ করেন তারা অবশ্যই পড়বেন। তবে এই বইটির কিছু কিছু অংশ খুবই মারাত্মক পরিমাণের ভায়োলেন্স রয়েছে। মানে আমরা যারা হচ্ছে ভায়োলেন্স রিলেটেড বইগুলো পড়তে পছন্দ করি না, বিশেষ করে আমি করি না, তারাও এই বইতে আটকে যাবেন। এই বই থেকে বের হতে পারবেন না, এরকম একটা ব্যাপার। আমিও কিন্তু সবকিছু পড়েছি, কিছু স্কিপ করতে পারিনি। মনে হয়েছে কিছু স্কিপ করলেই হয়তো আমি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই হলো এই বইয়ের কাহিনী আরকি। আর আমি জানি না আসলে আমি কতটুকু বোঝাতে পেরেছি। কারণ ওই যে বললাম আমি নিজেও জটিলতায় আটকে গিয়েছি। আপনারা এই বইটি পড়ুন এবং আমার মতো জটিলতায় পড়ে যান। আর এই বইটি আপনাদের ভালো লাগবেই। তো এই বইটি এসেছে সতীর্থ প্রকাশনী থেকে।
এবং এই বইটির বাকি ডিটেইলস যদি বলি, এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৬০ এবং এটা জানুয়ারি ২০২৬ সালেই প্রকাশিত হয়েছে। তো আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন এবং আমার মতো জটিলতায় পড়ে বারবার আটকেও যেতে পারেন, বারবার স্বর্ণ নেওয়া লাগতে পারে। বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর জটিলতায় পড়তে অবগুণ্ঠন পড়ুন। আল্লাহ হাফেজ।